আমি গ্যারেন্টি দিয়ে বলছি আজকের এই ভিডিওটা তুমি দেখলে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে। আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের কষে দেখি 1.2 পেজ নাম্বার 12 7 দাগে সরল করি এই অঙ্কগুলো করব এবং প্রত্যেকটা অঙ্ককে সহজ করে আলোচনা করব। দেখো 7 দাগের 1 প্রশ্ন, এই প্রশ্নটা দেওয়া আছে। এই প্রশ্নের প্রথম কাজ, এই যে প্রথম বন্ধনীগুলো দেওয়া আছে সেই বন্ধনীগুলোকে প্রথম তুলব। কিভাবে দেখো, এইখানে কি আছে a মাইনাস বি, আমি লিখবো a মাইনাস বি, এরপর দেখো প্লাস বি, এরপর প্লাস মাইনাসে কি হয় তোমরা প্রথম এটা জানো যে প্লাস আর প্লাস যদি হয় তাহলে প্লাস হবে, আর মাইনাস মাইনাস হলে কি হবে প্লাস হবে। যখন এই দুটো চিহ্ন একই রকম হবে তখন কিন্তু প্লাস হয়, আর যখন এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় যেমন প্লাস মাইনাস তখন কিন্তু মাইনাস হবে, বা মাইনাস প্লাসে কি হয় মাইনাস হয়। তাহলে এইখানটায় কি আছে দেখো প্লাস আর মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হয় প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস সি, এরপর প্লাস সি, এরপর প্লাস মাইনাসে কি হয় প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এ। এরপর দেখো এইখানে যে পদটা আছে এই পদের আগে কিন্তু কোনো চিহ্ন নেই। যদি কোনো পদের আগে কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে সবসময় প্লাস চিহ্ন থাকে, ঠিক আছে। তাহলে এখানটা দেখো প্লাস এ আর এখানটায় মাইনাস এ, তার মানে প্লাস এ মাইনাস এ কেটে গেল। ঠিক সেরকমভাবে এখানটায় আছে প্লাস বি, এখানটায় মাইনাস বি কেটে গেল। এখানটায় দেখো মাইনাস সি আর প্লাস সি কেটে গেল। তাহলে আমরা কি পেলাম 0 পেলাম, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 7 দাগের 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা দেওয়া আছে এবং এই প্রশ্নটা যদি ভালো করে দেখি তাহলে এখানটায় দেওয়া আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এইখানটায় দুটো বীজগণিতিক সংখ্যামালা, আবার এইখানটায় দুটো দেওয়া আছে বি প্লাস সি অ্যান্ড বি মাইনাস সি, আবার এইখানটায় সি প্লাস এ অ্যান্ড সি মাইনাস এ। তাহলে দুটো দুটো করে দেওয়া আছে। এখন আমাদের একটা সূত্র মনে পড়ছে, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা কি বলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এখানে দেখো কটা পেলাম বীজগণিতিক সংখ্যামালা দুটো আছে, আর এখানটায় দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটার যে সূত্রটার যে প্রশ্নটা সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ঠিক সেরকমভাবে এই সূত্রের সাহায্যে আমরা এইটা এখানে আমরা লিখব। তাহলে কি লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট। এরপর আছে কি প্লাস, তোমরা কিন্তু এরকম দাগ দেবে না, ঠিক আছে, আমি বোঝানোর জন্য দাগ দিয়েছি। এইখানটায় দেখো বি প্লাস সি আর বি মাইনাস সি, যদি আমরা এটাকে এ ধরি এটাকে বি ধরি আর এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটা পেয়ে যাচ্ছি। আর এটা পেলে আমরা এই সূত্র থেকে পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইখানটায় কি লিখবো আমরা দেখো এইখানটায় তো আর এ বি নেই, এখানটায় বি সি আছে, তাহলে এখানটায় লিখবো আমরা বি স্কোয়ার এবং সি স্কোয়ার। আগেরটাই এ বি ছিল তাই এ স্কোয়ার বি স্কোয়ার, এখানটায় বি সি আছে তাই বি স্কোয়ার, সরি এটা মাইনাস হবে, মাইনাস সি স্কোয়ার। ঠিক সেরকমভাবে এটা আছে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। তাহলে এখানে কি করবো আমরা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি। এরপর আমরা যে বন্ধনীগুলো আছে সেই বন্ধনীগুলোকে আমরা তুলব। তাহলে কি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার প্লাস, সরি এখানটায় প্লাস প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার। এরপর দেখো এই পদের আগে কোনো চিহ্ন নাই, আমি একটু আগে বললাম যদি কোনো পদের আগে কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে কি চিহ্ন থাকে প্লাস চিহ্ন থাকে। তাহলে এখানটায় প্লাস এ স্কোয়ার এখানটায় মাইনাস এ স্কোয়ার কেটে গেল, এখানটায় প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, এরপর মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল। তাহলে আমরা কি পেলাম 0, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন 7 দাগের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে এই অঙ্কটা দেওয়া আছে। এই অঙ্কের প্রথম কাজ যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই দুটো গুণ করে পাশাপাশি বসাবো এবং ওই দুটোকে পাশাপাশি বসাবো। তাহলে আমি লিখবো দেখো এক্স স্কোয়ার এর সঙ্গে এটা গুণ করলে কত হয় ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার। এরপর আমরা এখানটায় পাচ্ছি ইন্টু এই যে এইটা এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, এবং আরেকটা আছে সেটা হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই। এরপর তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে দুটো বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে এই দুটো সংখ্যামালা একটা সূত্রে কিন্তু এখানে কিন্তু একটা সূত্র প্রয়োগ হচ্ছে। যদি আমি এটাকে এ ধরি, কি ধরি এ, আমি লিখছি বোঝানোর জন্য, তাহলে আর যদি এটাকে আমি বি ধরি তাহলে এ মাইনাস বি, ওকে। এরপর দেখো যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি, তাহলে আমি কি পেলাম যে এ মাইনাস বি ইন্টু
এ প্লাস বি, আমরা এখানে কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করেছি। তাহলে আমরা কি পাবো, এই সূত্র থেকে আমরা পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি পাবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার পাবো। তাহলে আমি এখন লিখবো এখানটায় যে এই যে এটা লিখবো এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার ইন্টু, দেখো এই সূত্রটা আমরা পেয়েছি, তাহলে আমাদের এইটা লিখতে হবে, কিন্তু এখানে এ বি ছিল তাই এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসেছে, এখানটায় কি আসবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এখানটায় আসবে, তারপরে মাইনাস এই যে এইটা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা এটা পেলাম। এরপর আমাদের এই পদটার সঙ্গে এই পদটা গুণ করতে হবে, মানে এই পদের সঙ্গে এইটা গুণ করব, তারপর আবার এই পদের সঙ্গে এইটা গুণ করব। আমি বোঝানোর জন্য দাগ দিয়েছি। তাহলে আমি এখন কি করব, দেখো প্রথম এইটার সঙ্গে এইটা গুণ করব, তাহলে আমি লিখব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এটার সঙ্গে গুণ করব এই পদটা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এখানে কি আছে মাইনাস। এরপর আবার এই পদটার সঙ্গে আমরা এই পদটা গুণ করব, তাহলে এই পদটা লিখব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু যেহেতু গুণ করব এই পদটা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এরপর দেখো এরপর আমরা একটু কাটাকাটি করব, এখানটায় যে ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে এখানটায় আমরা কি পেলাম এক্স স্কোয়ার, তাহলে 2 2 গুণ করলে কত হয় স্কোয়ার গুণ করলে 2 2 4, তার মানে আমরা এখানে পেলাম এক্স টু দি পাওয়ার 2 2 4 মানে 4, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস। এরপর দেখো এই পদটা এক্স স্কোয়ার কেটে গেল, এখানটায় পেলাম ওয়াই স্কোয়ার, তাহলে স্কোয়ারে কত হয় 2 2 4 মানে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা 7 নম্বর দাগের 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো পরের প্রশ্ন, দেখো 7 দাগের 4 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা দেওয়া আছে। তাহলে আমি প্রথম এই প্রশ্নে এ এর সঙ্গে বি গুণ করব, আবার এ এর সঙ্গে সি গুণ করব। তার আগে যারা বীজগণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ জানো নাই, তারা অবশ্যই এই ভিডিওটা দেখো। এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করেছি, একদম ছোট ছোট বিষয়গুলোকে একদম ডিটেলস আলোচনা করা আছে। তাহলে প্রথম আমাদের এই প্রশ্নের কাজ এ এর সঙ্গে বি গুণ করব, তাহলে কি হয় এ আর বি, এরপর এখানে মাইনাস, আবার এ এর সঙ্গে সি গুণ করতে হবে, তাহলে এ সি, এরপর এখানে প্লাস বি এর সঙ্গে সি গুণ করব, বি এর সঙ্গে সি গুণ করলে কত হয় বি আর সি, এরপর প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তাহলে মাইনাস। এবার দেখো বি এর সঙ্গে এ গুণ করব, তাহলে বি এর সঙ্গে এ গুণ করলে কি হয় বি এ হয়, কিন্তু আমরা বি এ লিখবো না, একটু সিরিয়াল মেনটেন করব, মানে যে বর্ণটা যে লেটারটা আগে হয় সেটা আগে লিখবো, সবসময় এ আগে হয় তাই এ বিটা পরে। তাহলে এখানটা লিখবো বি এর সঙ্গে এ গুণ করলে লিখবো এ বি। এরপর দেখো এখানটায় প্লাস আছে, প্লাস সি এর সঙ্গে এ গুণ করলে কি হয় সি এ হয়, কিন্তু সিরিয়াল মেনটেন করব, এ সি লিখবো কারণ এটা আগে হয়, তাহলে এ সি। এরপর প্লাস মাইনাসে কি হয় প্লাস মাইনাসে মাইনাস সি বি, সি এর সঙ্গে বি গুণ করব, তাহলে বি সি, আগে বি লিখবো পরে সি। এরপর দেখো যে পদগুলো কাটবে সেগুলোকে আমরা কাটাকাটি করে দেবো। এখানটায় কি আছে এ বি প্লাস এ বি, আর এখানটায় মাইনাস এ বি, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, এখানটায় মাইনাস এ সি, আর এখানটা দেখো প্লাস এ সি কেটে গেল। এরপর দেখো প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, তাহলে আমরা কি পেলাম 0 পেলাম, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন 7 দাগের 5 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা দেওয়া আছে। তাহলে আগের প্রশ্নের মতনই এই প্রশ্নটাকে করতে হবে। তাহলে প্রথম কি করব, এই পদটার সঙ্গে এই পদটা গুণ করব, তাহলে গুণ করলে আমরা কত পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, গুণ করলে পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর এখানটায় মাইনাস, আবার এই পদটার সঙ্গে এই পদটা গুণ করব, মানে এক্স স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার আবার গুণ করব। আমি কিন্তু দাগ দিচ্ছি, তোমরা দাগ দেবে না। তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আমরা কি পেলাম এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এরপর দেখো এখানে প্লাস আছে, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুণ করব, মানে এই পদটার সঙ্গে এই পদটা, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এরপর প্লাস মাইনাসে কি হয় প্লাস মাইনাসে হয় মাইনাস, আমি মাইনাস লিখব। এরপর আবার এই পদটার সঙ্গে এই পদটা গুণ করব, তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এই দুটো পদ গুণ করলে কি পাবো এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার। প্রথম এক্সটা আগে হয় তাই আমি আগে লিখলাম, ওয়াইটা পরে লিখেছি। এরপর দেখো এখানে কি আছে প্লাস, তাহলে প্লাস এই পদটার সঙ্গে আবার এই পদটা গুণ করব, জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার, গুণ করলে কি হবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার হবে। কিন্তু আমরা এখানটায় সিরিয়াল মেনটেন করব, যে লেটারটা আগে হয় এক্সটা আগে হয় তাহলে এইটা আগে লিখবো এবং জেডটাকে পরে লিখবো, কারণ জেড লেটারটা পরে বসে এক্সের পরে বসে।
তাহলে আমরা গুণ করে পেলাম এক্স স্কোয়ার অ্যান্ড জেড স্কোয়ার। এরপর প্লাস আর মাইনাস কি হয়, প্লাস মাইনাসে হয় মাইনাস। জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে, প্রথম ওয়াই স্কোয়ার দেন তারপর জেড স্কোয়ার। এরপর যে পদগুলো কাটাকাটি যাবে সেই পদগুলো আমরা কেটে দেবো। এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এইখানটায় মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এই দুটো পদ কেটে গেল। এরপর দেখো মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এখানটায় প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার কেটে গেল। আবার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে আমরা কি পেলাম, 0 পেলাম। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, 7 দাগের 6 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা দেওয়া আছে, দেখো এই প্রশ্নটা একটু ভালো করে দেখো যে প্রত্যেকটা মানে পাশাপাশি দুটো পদ করে দেওয়া আছে, এখানটায় দুটো আবার এখানটায় দুটো। কিন্তু এই দুটো পদ দেখে আমাদের একটা সূত্র মনে পড়ছে। কি সূত্র, এই যে এইটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। যদি আমরা এটাকে এ ধরি প্লাস এটাকে বি ধরি তাহলে আমি কি পেলাম, এ প্লাস বি। আবার দেখো যদি এটাকে আমি এ ধরি মাইনাস এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি পেলাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র। তাহলে এখানটায় এ বি ছিল তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, এখানটায় তো এ বি নেই, এখানটায় কি আছে, এক্স কিউ আর ওয়াই কিউ আছে। তাহলে আমি কেমন লিখবো এখানটায় বলো, দেখো আমি তোমাদের লিখছি। এখানটায় লিখবো যে এক্স কিউ এর উপর হোল স্কোয়ার, রাইট, এক্স কিউ এর উপর হোল স্কোয়ার। কারণ আমরা জানি যে সূত্রটাই দেখো হোল স্কোয়ার দেওয়া আছে এই সূত্রটাই, তাহলে আমরা এটা পেয়েছি এইখানে। তাহলে আমরা এটাকে এখন সাজাবো এইরকমই। তাহলে কি করব, এক্স কিউ লেখার পর হোল স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখো এখানে মাইনাস, সূত্রে মাইনাস হয় তাই মাইনাস, এখানে গেছে ওয়াই কিউ এর হোল স্কোয়ার, আমরা এইটা পেলাম। এরপর আছে এখানে প্লাস, তাহলে আমি বসাবো প্লাস। ঠিক সেরকমভাবে এখানটায় দেখো যদি এটাকে এ ধরি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি কী পাবো, এই সূত্রটা পাবো। তাহলে আমি লিখবো ওয়াই কিউ এর হোল স্কোয়ার মাইনাস জেড কিউ এর হোল স্কোয়ার। এরপর আবার প্লাস, আবার করব, দেখো এটাকে এ আর বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তোমরা কিন্তু দাগ দেবে না, ঠিক আছে। তাহলে এখানটায় লিখবো জেড হোল স্কোয়ার এর উপর স্কোয়ার মাইনাস এক্স কিউ এর হোল স্কোয়ার। এরপর আমরা এই অঙ্কটা আবার সমাধান করব। দেখো এখানটায় কত আছে, এক্স কিউ আছে, কিউর সঙ্গে এই 2টা গুণ করব, 3 দুগুণে কত হয়, 6 হয়। তাহলে আমি কি লিখবো, এক্স টু দি পাওয়ার 6 বা 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3 দুগুণে 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 দুগুণে 6 মাইনাস জেড 3 দুগুণে 6 প্লাস জেড 3 দুগুণে 6 মাইনাস এক্স 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6। এরপর আমরা কাটাকাটি করব। দেখো এখানটায় কি আছে, প্লাস চিহ্ন আছে, যদি কোনো পদে রাখে চিহ্ন না থাকে সেখানে সবসময় প্লাস চিহ্ন হয়। তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার 6 আর মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কেটে গেল। এরপর দেখো মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 কেটে গেল। এরপর দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 6 কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, 0। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্নের 7 নম্বর দাগের 6 নম্বর প্রশ্নের উত্তর 0। তাহলে এখন তুমি বলো কি এই প্রশ্নগুলো বুঝতে পারলে না? আশা করি বুঝতে পেরেছো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো।